থাকবো, হ্যাঁ থাকবো, আমি যে একটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমার আর আনন্দে বুক ভরে যাচ্ছে। ৭৩ সনে এই মাঠে একটা আমরা প্রাইমারি স্কুলে ক্লাস 7, 8, 9 ক্লাস এখানে এখানে ৭৩ সনে প্রথম এই ইফতারির ব্যবস্থা করলাম ১৫ লোক হাজির, কাঁঠাল দিয়ে আম দিয়ে। আজ জীবনের শেষ পর্বে আইসা সেই স্থানেই দেখতেছি অনেক লোক ইফতারির জন্য হাজির। আলহামদুলিল্লাহ আল্লাহ। আমি অন্য কথা বলবো, রোজার বক্তৃতা শুনতে শুনতে আপনাদের কানও ভারী হয়ে গেছে আর শুনতেও মন চায়। ওই যে মৌলানা সাহেব আরো দু একজনের তাকওয়ার কথা বলছেন, খুব ভালো লাগছে, মনোযোগ দেখছে। আমি বলবো জামাত ইসলামী কি চায়, কেন তার উপরে এত অত্যাচার, আযাব গজব। আযাব গজব জামাত ইসলামের কারণে হিজরত করছে। সংক্ষিপ্ত একটু কথা বলছি। জামাত ইসলামের কারণে আমার বাসায় 16টা কোপ দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। জামাত ইসলামের কারণে ডুবলিঘাটে আমাকে 3 তলা থেকে নামাইয়া মাইয়া জব করে গাঙ্গা ভাসায় দিচ্ছে। পুলিশ এসে পাও তুলে আমার হসপিটালে নিচ্ছে, আল্লাহ আমার বাঁচায় রাখছে। আমি বলবো আলহামদুলিল্লাহ। আমি এগুলি বলার জন্য আসছি না, আপনাদেরকে শোনানোর জন্য আসছি না। আমি বলবো যারা জামাত ইসলামের, আজকে তো জামাতের এখানে অনেক লোক, তখন কি আমি শহরে এতগুলো লোক পাইছিলাম? ছিল। আমাকে জামাত ইসলামে আনার জন্য যার প্রেরণা দিচ্ছে, এই যে লোকটা দেখতেছেন, এই লোকটা প্রেরণা, ভালো বক্তা, ছাত্র সংঘের রফিক ছিল, তার বক্তৃতা শুনে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম। এসব কথা ব্যক্তি প্রশংসা না করি। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তার নাম কি? ভুল হয়ে গেল, আরেকটু ভালো করে বলেন। যদি সেই বেহরুলবি অথবা দেওবন্দি আলেমদের মতো করে বলেন তাহলে খুশি হতে পারলাম না। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ, কথাটা বলবেন। কেন বলবেন? জামাতের রুকন ভাই তার সম্বন্ধে জানে না, কি বলবো তারা? যুগ জিজ্ঞাসার কোন প্রশ্নের জবাব জামাতের রুকনটাও দিতে পারে না। কঠিন কথা। তাকে ভালো করে স্টাডি করেন, স্টাডি সার্কেল করে তাকে জানেন, তাহলে আমি বিশ্বাস করি দুনিয়ার কোন শক্তি আপনার এই অপ্রতুল জ্ঞানের সামনে দাঁড়াতে পারবে না। কথাটা রাখলাম। আমি 98 সনে হজে গেছি। আরাফার ময়দানে সারাদিন অপেক্ষা করলাম, জোহর আসর একসাথে পড়লাম, মাগরিবের নামাজ হলো, মাগরিবের নামাজ পড়লাম না, পড়তে এখানে হবেও না, এশার নামাজ হলো, তাও হলো না। বেশি দূর নেই, ঠিক আছে, হয়তো কাঠতলা বাজার মুজদালিফা, সেখানে যেয়ে অবস্থান নিলাম। এশার নামাজ মাগরিবের নামাজ পড়লাম, 70টা কঙ্কর সংগ্রহ করলাম। যারা হাজি মানুষ তারা এগুলো সব জানেন। তারপরে ভাবলাম একটু দেখি তো, ওই বছর 56 লক্ষ লোক হজ করছে, এর 28 লক্ষ লোক, অর্ধেক লোক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গেছে। আর ওই দেশে লোক প্রতি 3 বছর অন্তর অন্তর সবাইকেই হজ করতে বাধ্য, সবাই হজ করতে বাধ্য। এই বিশাল মুজদালিফায় এই এত লোক শুয়ে রয়েছে, দেখলাম, ভাবলাম যে একটু আগায় যাই, পাথর সংগ্রহ করে এখানে রাইখা একটু আগায় গেলাম। সামনে 3 জন লোক যাচ্ছে, আমি দ্রুত গতিতে তার সাথে, আমি 18 দিন যাবত কিছু খাইও না, সে কথা থাক। সামনে ওই 3 জন লোককে কষ্ট হইলে আমার না করে, আমি জব দেখে 3 জন লোককে আমি সামনে যাইয়া বললাম, পুরি প্লিজ টেল মি দ্য নেম অফ দ্য কান্ট্রি। কি করলো কিছুই বুঝলাম না। আবার জিজ্ঞাসা করলাম, বুঝলাম যে শ্রীলঙ্কা, তাও বুঝলাম না। সামনে যাইয়া বললাম, আই এম বাংলাদেশি, কাম ফ্রম বাংলাদেশ। And you?
ইউ বললো সাউথ আফ্রিকা। আমি সুযোগ পেয়ে বললাম, উড ইউ প্লিজ টেল মি দ্য ফার্স্ট মুসলিম হু প্রিচ ইসলাম এট ইউর কান্ট্রি। আপনার দেশে কোন ব্যক্তিটা প্রথম ইসলাম প্রচার করতে জানেন কি? বলেন তার নাম। আচ্ছা, আই কুড নট রিকল দ্য নেম অফ দ্য ভেরি পারসন। এই দুইজনের নাম জানলাম, আর একজন তো যিনি বক্তা তার নাম জানলাম না, জানছিলাম পরে আমি মনে নেই। His gravestone is very near to my home, but I could not recall the name of that very person. তারা আমার পাশে, আমার ঘরের পাশে তার মাজার, কিন্তু আমি তো তার নাম জানি না। তা আমি বলে এবার পারবে টু টেল দ্যাট ভেরি পারসন হু ইজ ইসলাম এট ইউর কান্ট্রি, তাই এস ইউ এসে আমি বলে ইউসু আব্দুল্লাহ মালয়েশিয়া taken by the British government as transportation of life। সেখানে যে ইসলাম প্রচার করছে, দেখছো বাংলাদেশিরা কি সুন্দর করে ইংরেজি কয়, তারা তারা আলাপ করতেছে, ইংরেজিতেই করতে পারে, সুন্দর করে বললো। আমি বললাম যে আমি তো বাংলাদেশি কইছি, বাংলাদেশ is it not the province of India? It is not an independent country. I go, no, it is independent country. ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি করলো শুনলাম। এরপরে আচ্ছা তাহলে কথাটা শেষ করি, আমি শুনি কথা বলবেন। আমি বললাম যে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা? করলো। বললাম গোলাম আজম সাহেব, প্রফেসর গোলাম আজম। বলেন সৌখিনী মৌলানা মওদুদি রহমতুল্লাহ আলাহ, ওস্তাদ মওদুদি। ওই যে আমাকে এমন ভাবে ভাইটা বললো, আমি আর উঠতে পারলাম না। ওস্তাদ মওদুদির চিন্তাধারা বিশ্বকে দিচ্ছে না। সেই চিন্তাধারার আলোকে আমরা যদি নিজেরা তৈরি না হই, সেই ব্যক্তি সম্পর্কে যদি আমরা তৈরি না হই, তাহলে ওই দেওবন্দি বেরেলবিরা যত প্রশ্ন করবো, সেই প্রশ্নের একটা প্রশ্নের জবাব দিতে পারবো না সঠিকভাবে। তাকেই করতে হবে। আপনারা পাবেন বই পুস্তকের ভিতরে মওদুদি সাহেব, মিস্টার মওদুদি তার অমুক কিতাবের 300 এত পৃষ্ঠার ভিতরে এই কথা লিখছেন, আপনি খুঁজে দেখবেন এটা নাই। উনি যা বলছেন এটা নাই, বানোয়াট কথা, মিথ্যা কথা, তার উপরে দোষ চাপায় দেওয়া হচ্ছে। কারণ আমি এই জন্য বলবো, মিস্টার মওদুদি বলুন আর ওস্তাদ মওদুদি বলুন, তার সম্পর্কে কিছু জানুন। 1926 সালে রঙ্গিলা রসুল নামে স্বামী সত্যানন্দ নামে এক ব্যক্তি একটা বই লিখলেন, ছোটি বই, হযরত আয়েশার জীবনী। এমন ভাবে তিনি উপস্থাপনা করলেন, কি বলবো, পরে রাগ কইরা কেউ সাহস পেল না। একজন মুসলমান লেখাপড়া জানে না, আমার নবীর প্রতি তার এইরকম আক্রোশ, বসায় বইরা গেছে না। সারা ভারত উলুট পালট, মুসলমানরা সন্ত্রাসী। ওই দিল্লি জামে মসজিদের ইমামকে বুখারী বলা হয়, ইমাম বুখারী। তিনি আসলে ইমাম বুখারী, বুখারী বলা হয় ইমাম বুখারী। তিনি খুতবা দিয়া কাঁদতে শুরু করলেন। এমন একজন মর্তে মুমিনের দরকার এই মুহূর্তে, তিনি তার লেখনী, তার বক্তৃতা, তার কথায় এই উপমহাদেশের আলো বাতাস পরিবর্তন করে দিতে পারে। 28 বছরের যুবক সেখানে শপথ নিলেন, এই দায়িত্ব ইনশাআল্লাহ আমি না। তিনি বহু ঘাটাঘাটি করে এত বড় একটা বই লিখলেন। বইয়ের নাম হলো, জানেন কেউ? আল জিহাদ করবে, আল জিহাদ। তারপরে ওই আব্দুর রহমান নামে ওই লোক ধৃত হলো, তাকে ইংরেজ জাস্টিস বললেন, তুমি খালি বলবা যে নবীর প্রেমে আমি কি করতেন জানি না। শুনলো, এক ক্লাসে গেল, তুমি তো নিজে ইচ্ছা করে খুন করছো না, ইচ্ছা করে করছো। আরে পাগল, তুমি নিজে ইচ্ছা করে করছো না তো 10 সাল নিজে বলছো তুমি ইচ্ছা করে করছো না। আরে আপনি খালি কবেন ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতে তুমি মিথ্যা কথা বলো না। কি প্রেমটা তার, সে কবে নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, বলুন তো দেখি। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় রইছে, আমি না করতেছে মিথ্যা কথা বলো না। তারপরে তার ভাব হলো, তারপরে যা হওয়ার তা হলো। আমি কথা শেষ করছি। বহু কথা ছিল যেগুলো আপনাদের জানা ওয়াজিব, নফল সুন্নত না।
এইসব প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ, মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে নিয়ে স্টাডি সার্কেল করেন, একটা ব্যক্তি সম্বন্ধেই জানেন। এই উপমহাদেশে যারা জামাত ইসলাম করেন তাদের কাছেও জিজ্ঞাসা করেন, তারা তুই একটা বই হয়তো পড়ছে, দুনিয়াতে মতো তুই একটা বই পড়ছে, আর তেমন কোনো বই পড়ছে। দেওবন্দীদের সাথে কিসের এত যুদ্ধ, খেলাফত মৌলবী আছে এই বই নিয়ে। তারপরে আরেকটা বই না বলুন তো দেখি। আরেকটা বই হলো আপনার আধ্যাত্মিকতা, তাসাউফের করে। তিনি বললেন তাসাউফ, মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলছেন তাসাউফ 3 প্রকার: সহিহ তাসাউফ, বাতিল তাসাউফ, মিশ্র তাসাউফ। আমাদের এই উপমহাদেশে সহিহ তাসাউফ নাই বললেই চলে। মিশ্র তাসাউফ আছে, বাতিল তাসাউফ। সহিহ তাসাউফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসাউফ চর্চা করছেন সেই তাসাউফ, আর সেই তাসাউফে প্রেমে উদ্বুদ্ধ হইয়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 228 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। কথা আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ